মাংসগুলো তো ধুয়ে নিলাম। এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনগুলো এখনই দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলা আবারও দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। আমি আজকে এইভাবেই রান্না করব। মাংসগুলো খুব নাড়ব। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। কত সুন্দর লাগতেছে না? এটা কিন্তু দেশি মুরগি, দেখছেন এত কাটার সময়। তো এবার আমরা খেতে বলবো। তরকারিটা হয়ে গেছে, নিয়ে যাই। এই তো আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেল। এবার আমরা খেতে বসতেছি। এই তো এটা সবজি একটা রান্না করছি, আলু পটল ডাল, তারপর হচ্ছে জালি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করছি। এই যে এদিকে লেবু, আর এই যে মুরগির মাংস। আমি কিন্তু গোটা গোটা রসুন দিই, কালকে বলছিলাম যে আমি কিন্তু তরকারির মধ্যে গোটা গোটা রসুন দিলে কিন্তু আমার ভালোই লাগে। আর এই যে সাদা ভাত আমাদের দুপুরের। এই তো আমাদের ছোট পরিবারের অল্প অল্প সব। আসলে বেশি রান্না করলে কি হয়, বেশি রান্না করলে আমাদের খাওয়ার মতো কেউ নাই। ওই জন্য আমি বেশিরভাগই মানে অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি আর কি। একটুকুই দেখেন, এইটুক ভাতেও থেকে যাবে, তরকারি তো থাকবেই, এটা তো কোনো মিস নাই। তা আমাদের আজকের দুপুরের আয়োজন এতটুকুই। তো ভিডিও আমাদের লং হয়ে যাচ্ছে, তো আপনারা সবাই পাশে থাকবেন। এবার আমরা খেতে বসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।